মা, বলছি যে আজ থেকে কিন্তু ময়নারও পরীক্ষা শুরু, তুমি কেউ উইশ করবে না? কি মুশকিল, ও আগে ফোনটা ধরবে তো। তুই ওকে ফোনটা দে তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ময়না, মা কথা বলবে না, ধরো। এই যে তোমার বর, সে তো এখন এমডি। হ্যাঁ শুনছি তো। তোকে কিন্তু ভালো করে পরীক্ষা দিতে হবে, কেমন? হ্যাঁ দিমু তো। আমার আশীর্বাদ রইল মা। ওমা, আমার একটু দাঁড়ানো, একটু কথা বলি। শোন, দিদি কথা বলবে, ধর। হ্যালো, এই যে ময়না রানী, মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা দেবে, কেমন? হ্যাঁ তুমি আশীর্বাদ কইরো গো দিদি। আচ্ছা বড় মার একটু দাও না গো। না রে, দেবো না। কি করবি বল? শুধু বড় মার সঙ্গে কথা, কেন আমার সঙ্গে একটু কথা বলা যায় না? না না তা নয় গো দিদি, ওই দেরি হয়ে যাইতেছে তো। ও হ্যাঁ, সরি সরি সরি, সেটাও ঠিক কথা। দাদা এক্ষুনি দিচ্ছি। মা তুমি কথা বলে ওকে ছেড়ে দাও, পরীক্ষা দিতে বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। বল মায়না, কি হয়েছে? হ্যাঁ শরীর কেমন আছে? উফ বাবা, তুই পারিস। ও ভালো আছে, খুব ভালো আছে। তোর রেজাল্টটা যদি ভালো হয়, আমি আরো আরো ভালো হয়ে যাব। আর শরীর খারাপ হলেই বাকি। বাড়িতে এখন আমার ছেলে আছে না, ডক্টর রোদ্দুর দাশগুপ্ত এমডি। হ্যাঁ সে তো ঠিকই। আচ্ছা বড় মা, এখন দেরি হয়ে যাইতেছে, আমি আহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। রাখছি। আরে বউ, রসগোল্লা লই আয়, মাথা লই আয়, গ্রামে হক করে খাওয়ামু। আনুম মা, আনুম হক গলে লাগা, আনুম বইকাল বেলা যামু। আর এই দেখো রান্না বসায় চলে আসছি। যাই 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 বাবা। ময়না মা, দেরি কইরো না, তাড়াতাড়ি তৈরি হই নাও। রূপাই চলো 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 চলো। ধরেন। হ্যাঁ ময়না, ভালো করে পরীক্ষা দিও। বলছি যে আমি কিন্তু কিছু ভেবে উইশটা করিনি। উইশ করলে কিন্তু মনে জোর বাড়ে। পরীক্ষা থাকলে গুরুজনদের প্রণাম করতে হয়, আমিও তো কোনো কিছু ভাববা করি নাই। আরেকটা কথা, গুরুজনদের আশীর্বাদ পাইলেও কিন্তু মনে জোর বাড়ে। এক মিনিট মনে। ময়না, এই পেনটা সবসময় আমার সঙ্গে থাকে, অনেক পুরনো। আমার মা আমাকে দিয়েছে এরকম পরীক্ষার সময়। এটা দিয়ে কিন্তু আমি অনেক পরীক্ষা দিয়েছি, ইভেন এমডি পরীক্ষাটা আমি এটা দিয়ে দিয়েছি। এটা তো আপনার কাছে অনেক দামি জিনিস। এটাই আমার আশীর্বাদ ময়না, যা এখন সব সময় তোমার কাছে থাকবে। নাও। না চাইতে আপনি এত বড় আশীর্বাদ দিলেন আমার। এর থেকে বেশি তোমাকে আর আমার কিছু দেওয়ার নেই ময়না। ওই তো দিদি আয়া পড়ছে। ভালো করে পরীক্ষা দিস। দিব দিব মা দিব।
ময়না ভালো কইরাই পরীক্ষা দিব। ও কি প্রথমবার পরীক্ষা দিতেছে নাকি? হ্যাঁ তা তো দিবই, আমরা জানি ময়না এবারে পরীক্ষাতেও খুব ভালো নাম্বার পাইবো। কিরে ময়না, তাই তো? হ কাকা, ভালো পরীক্ষাই দিতে হইব তো গো। তুমি আমার আশীর্বাদ করো। আমি কইতাছি তোমরা দেখা লইও, ময়না এই গ্রামের তো বটেই, এই জেলারও মান রাখবে। ঠিক ঠিক। এই দেখো একেবারে ভুলে গেছি, যার লাগি আইলাম, তোর কাকি সকালবেলায় মন্দিরে গিয়া তোর নামে পূজা দিছে। হ্যাঁ নে নে ধর প্রসাদ ল। তোর কাকি কইয়া দিছে তোর মাথায় ফুল ছুঁয়া দিতে। এই নে ঠাকুরের ফুল কাছে রাখা দে, ধর। অদ্ভুত মানুষগুলো, কে কত দূরে থাকে জানি না, কিন্তু সবাইকে দেখলে মনে হয় এইবারেরই। মারে হকগল কিছু যা যা লাগবো গুছাই লইছস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব কিছু গুছাই লইছি। গ্রামের সকলে ময়নাকে কত ভালোবাসে। ময়না এবারে রওনা দে। হ্যাঁ কিন্তু এই সন্ধ্যাটা আইবো কইলো, তখন আই নাই, কিসে মানে দেরি হয়ে যাইতেছে তো। ওই তো এ বলছে কি হয়েছে রে তোর? আমার না কেমন জানি ভয় লাগতেছে। এটা তো দেখতে পাইতেছি, ভয় তো তোর পুরো কাবু করে লইছে। সবকিছু কেমন যেন ভুলে যাইতেছে। আমার মনে হইতেছে আমি বুঝি কিছু পারবো না। সন্ধ্যা তুই আগে মর, তারপর তো ভূত হইস। তুই মরনের আগে ভূত হইয়া যাইতেছস কেন? তুই যদি আগে থেকেই ভাই বলস যে তুই পারবি না, তাহলে তো তুই পরীক্ষা দেওয়ার আগে তুই তো হার মাইনা লইলি। হার মানুষ না সন্ধ্যা, তুই মাথাটা ঠান্ডা কর, তুই মাথাটা ঠান্ডা কর, তুই দেখবি তুই সব পারবি। আমি কইতেছি তুই সব পারবি। আর তুই পারবি না কেন রে? আমি যদি পারি তাহলে তুইও পারবি। আর এই পরীক্ষাটা তো কিছুই না রে, মানুষের জীবনে হক গোল সময় পরীক্ষা দিতে হয়। আচ্ছা হইব, দেখুন যাই। আচ্ছা তুমি যতটুকু পারবে ততটুকুই লিখবে। হ্যাঁ আপনি তখন কইবেনি, আপনি হলেন ডাক্তার মানুষ। তোমার কি মনে হয় আমি সব পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম? তো পারেন নাই? একদমই না। তাই ঠিক আছে, আপনি যদি ডাক্তার মানুষ হয়ে সব প্রশ্নের উত্তর নাই জানেন, তা আমার হইতেই পারে। আমিও কি পারছি? আমি তো যাই বাবু ডান্স শেষ পরীক্ষায় এখনো গোছাইয়া দিছি। হ্যাঁ সারতে তো হইবই, লেখাপড়া করলে তবে না উত্তর দিতা তুমি। আচ্ছা তাই? তা আমার তুমি কইতাছে যে কি যাই বাবু করে লেখাপড়া করে নাই, তাই হকগল প্রশ্ন উত্তর দিতে পারে নাই। যাই বাবু দেখো কি কইতাছে। হ্যাঁ টুকার মুখ পড়া, যাবে ও তো ডাক্তার। আমি বড় হই না, আমি ওর মামু। আচ্ছা এই হইছে তোর বকবক? বাবা আসি গো, ঠিক আছে? এই সন্ধ্যা তুই তাড়াতাড়ি ঘন্টা পড়ে যাইবো তো। ময়না মা আমি আগায়া দি না কেন? তুমি কেন যাইবা? আমি এগিয়ে দিতে পারি। কেন? না একা যাবে তাই। আপনি কি ভাবতেছেন মাইয়ারা কি নিজেরা একা যাইতে পারে না? না না সে তো জানি মেয়েরা অনেক কিছুই করতে পারে, এখন ধরো ভালো করে জানি মেয়েরা অনেক কিছুই করতে পারে। হ্যাঁ তো বুঝে গেছেন, তার আপনারা যাইতে হইব না এটাও হয়তো আপনি বুঝে গেছেন। ভাইবেন না মাস্টার মশাই, জামাই তুমিও নিশ্চিন্তে থাও। হ্যাঁ উনি যে কত চিন্তা আছেন সেটা তো আমি জানি। আমরা তো যাইতাছি, চল তোকে আগায় দি। চল মানা চল, দেরি হয়ে যাইবো। এ কি রে তোর কাপুনি এখনো থামে নাই? তুই সব তো তুই সব। জামাই স্নান করবা কোন? একটু পরে করবে, একটু পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রে ময়না অ্যাডমিট কানকান লইছে তো? দেখি তো আমার ব্যাগ ঠিককা লইছে কিনা, কে জানে। কংগ্রাচুলেশনস রোদ্দুর, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি একটু পরে ফোন করি। আরে ও দেবো, কই গেলি? তাড়াতাড়ি আয়, জামাই তো দাঁড়ায় আছে। খুব ব্যস্ত মনে হচ্ছে। আমি একটু ব্যস্ত আছি, তোমায় পরে ফোন করছি। জামাই 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 লো লো লো, ধরো 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 ধরো, যাও যাও, চিনতে পারবে তো? হ্যাঁ কত দূর গেছে, তাড়াতাড়ি গেলে পেয়ে যাবো। আমি যাচ্ছি। সুইটটা যাও, সুইটটা যাও। কি এমন কাজে ব্যস্ত রোদ্দুর যে আমার সাথে কথা বলতেই পারলো না? আমি তোমাকে কংগ্রাচুলেট করার জন্য ফোন করলাম আর তুমি আমাকে গুরুত্বই দিলে না।
ময়না যে কি করে ভুলে গেল বুঝি না। হইতে পারে মা, হইতে পারে। মা এটা মুখে তো কিছু কয় না, ভেতরে ভেতরে চিন্তা করতেছে হয়তো। এখন ভালো হয়েছে জানোস, জামাই যেভাবে ছুটে গেল। দেখলাম তো। ময়নার লাইকে বাবে বুঝা যায়। আমার বউ যদি এরকম পরীক্ষা দেওয়ানোর সময় এরকম করে যদি বইরা যাইতো আমি শুনতাম হে আর এমন কি। তুই যাইতিস রে রূপাই? ওরে আমার শোনা ছেলে, আয় 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 আমার কুলে আয়, কুলে আয়। আয় 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 অহন থেকে বউ, তোর হনের বলে বড় হই, হ্যাঁ অহন থেকে বউ লাগে লাগো। লাগছে আচ্ছা আচ্ছা বউ সাইড বুঝলি ময়না, জামাইবাবু কথাগুলা শুন না কিছুটা বল ভরসা আইছে মনে। কি রে তুই শুনতাছস? হ্যাঁ কি কইতাছস ক? হায় কপাল, আমি তখন থেকে বইকা যাইতাছি আর মাইয়া কিছুই শোনে নাই। আরে এই মাইয়া কি দেখতাছস এই পেন্ডায়? কি আছে? আশীর্বাদ। কি তুই বুঝবি না। ময়না, ময়না আমরা কি তাহলে এখন যামু? হ্যাঁ তোমরা যাও কি বাবা যেমন তোমাকে কইছে পৌঁছাইতে। আরে আমাকে তো হেনে আইতেই হইতো। আচ্ছা আচ্ছা ও না আইতে হইব না, আমি এখান থেকে চলে যাইতে পারবো। তোমরা যাও গিয়া। ঠিক আছে চলো। কইতেছিলাম কি ময়না, তোর বরের কথাগুলো আমার একটু দেখো। আবার হেই পেন্ডা। হ্যাঁ হেই পেন্ডা কেন জানোস? কেন? এইটা তোর জামাই বাবু দিছে, যার লাগা তুই যার লাহান এরম কথা কইতাছস সে দিছে। আচ্ছা এবার বুঝলাম, বরের সোয়া কইয়া। এই সব কত ভাইয়া কি সব কইতাছস? আমি কখন সব কইছি রে? আসল কথা হইলো এটা বড় মা দিছে, হে লাগেই তো। এই ময়না দাঁড়া। আয় আয় পর পরীক্ষা দিও, তোমার ভালো পরীক্ষা দিও। দেখে যাবে তো সব। একজন তো বললো এই রাস্তা ধরে এগিয়েছে, ঠিক যাচ্ছি তো? এগিয়ে দেখি। আরে কি ব্যাপার জামাই, তুমি আবার এইখানে? কি বউরে পাহারা দেওয়ানের লাগা নাকি? না না বলবেন না, ও না অ্যাডমিট কার্ডটা ফেলে গেছে। এদিকে অ্যাডমিট কার্ডটা না পেলে তো পরীক্ষাতেই বসতে পারবে না। হায় কপাল, চলো চলো স্কুলের দিকে গেছে। এদিকে এদিকে আসো, আসো, তাড়াতাড়ি আসো। রাজারাম তো কিছু কইল না, কি মতলব হ্যাঁ? দাদা তুমি কি এখানে শুধু দেখতে আইছো, কিছুই করবা না? এখন শুধু আমি দেখতে আইছি। ময়নাটা বেশ খোলতাই হয়েছে রে, মনটারে একেবারে নাড়ায় দিল। ময়না, ময়না ওই তো। গেল কোথায় রাজারাম? কি ভাবতেছস রে? ময়না এ নাও ধরো, ধরো তোমার অ্যাডমিট কার্ড।
কি আমি এটা খাইয়ে পড়ছিলাম? হ্যাঁ, সেই জন্য তো ছুটে ছুটে আসতে হলো। ধরো। আপনি এটা দেও না গাইলেন। তোমার বাবা বলছিলেন আসবে, আমি বললাম যে আমি চলে যাচ্ছি, আর একটু বেরোই, আশেপাশে ঘোরাও হয়ে যাবে আমার। আচ্ছা চলো তোমাকে এগিয়ে দিই। ও না না না, তোমাকে তো এগোনো যাবে না, তুমি আবার অনেক কথা শোনাবে আমাকে যে বিয়ে নাকি একা যাতায়াত করতে পারে না। আমি চললাম। না না না, আপনি চলেন, আপনি আজকে লেগে পৌঁছাইয়া দেন। না না মানে আপনি তো কইতেছিলেন যে আপনি ঘুরতে আইছেন, তো আপনি স্কুল অব্দি পৌঁছাইয়া দেন, আপনি ঘোরা হইয়া যাইব। চলেন। চলো। হ্যাঁ চলেন চলেন। চলো। আরে এটাই বুঝি ময়নার বর? হ দাদা। তাই কি ফিরবো নাকি এই স্কুলেই বসে থাকবো? কেন? ফিরলে খুব মজা হইব। খুব। নাও না। হ্যাঁ, অনুদে দাও, অনুদে দাও। এই শোনো, তোমার কি ধারণা কি আমি বাকি সবাইকে না দিয়ে তোমাকে দিতে এসেছি? কি ব্যাপার বলো তো? হ্যাঁ করো। অন্যদিন তো চিনি দিয়ে চা দাও না, আজ হঠাৎ মিষ্টি নিয়ে এসছো কেন? আজ কোনো বাধা নেই। আর তুমিও বাবা পারো বটে, এত কথার কি আছে? একদিন সুযোগ পেয়েছো, সদ্ব্যবহার করে নাও। বলছো তো কোনো বাধা নেই? তুই সাক্ষী রইলি? হ্যাঁ, আর কোনো বাধা নেই? হ্যাঁ ঠিক আছে, দাও। এই একটাই দেবো, এরপরে চাইলে আর নয়। নাও। কি করছো বলো তো তুমি? তখন থেকে এখানে বসে বসে কতটা খাবো না, ভেঙে দাও একটুখানি। কি করছো তুমি? হিসেব হিসেব। কিসের হিসেব? রোদ্দুর এসে চেম্বার খুলবে তো নাকি? হ্যাঁ, তার জন্য জায়গা লাগবে তো, টাকা লাগবে না? তোমার কি মনে হয় তুমি টাকা দিলে রোজ সে টাকা নেবে? কেন নেবে না? কেন নেবে না? আমি ওর বাবা না? আমার একটা দায়িত্ব নেই? বাবা তোমরা দুজনেই না পারো বটে, অদ্ভুত। ভাইয়ের তো একটা প্ল্যান ছিল যে ও বিদেশ যাবে, ও তো চেম্বার এখন নাও খুলতে পারে, ওর সেটা ইচ্ছা নাও হতে পারে। আবার দেখো হয়তো বিদেশে গিয়ে সেটেল করলো, কে বলতে পারে? কি রোদ বিদেশে গিয়ে সেটেল করবে? আরে সেটেল না করুক, 5-10 বছর তো গিয়ে থেকে আসতেই পারে। না, রোদ বিদেশে যাবে না। কি হলো তোমার? আমি রোদকে বিদেশে যেতে দেব না, ব্যাস। মা কি বলছো তুমি? শোনো, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, রোদ যদি বিদেশ যেতে চায় তুমি আটকাবে। কেন আটকাবো? কেন? ও যদি নিজের ফিউচারটা গড়ে নিতে চায় আমি আটকাবো কেন? আর তুমি ওকে আটকাতে পারো না। আর আমি যদি দেখেছি না তুমি ওকে আটকাচ্ছ, আমি তোমাকে বাধা দেবো, তোমাকে আটকাতে দেবো না। বেশ ঠিক আছে, রোদ্দুর যদি বিদেশ যেতে চায় যাবে, তো ময়নাকে সঙ্গে নিয়ে যেতে হবে, ব্যাস। বুঝলাম বুঝলাম, এতক্ষণে এই কারণেই তুমি ভাইকে বিদেশ যেতে দিতে চাইছো না। তাছাড়া কি উপায় বল? তুমি তো জানো, তুমি জানো যে ওদের শর্তের বিয়ে, আর সেই শর্তটা কি? ময়না যতদিন নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততদিনই ও এখানে থাকবে, তারপর চলে যাবে। এতদিন আমি ভেবেছিলাম যে ময়না তো সবেমাত্র বোর্ডের পরীক্ষা দিচ্ছে, ওর নিজের পায়ে দাঁড়াতে এখন অনেক দেরি, ততদিনে বোধহয় ওদের মধ্যে সম্পর্কটা তৈরি হয়ে যাবে। কিন্তু এখন আমি সেই আশা করে এতদিন বসেছিলাম, অথচ এখন যদি রোদ হঠাৎ করে বাইরে চলে যায় আর বেশ কিছুদিন সেখানেই থেকে যায়, তাহলে তো না না, এটা কিছুতেই হতে পারে না। রোদ যেতে চাইলে যেতে পারে, কিন্তু ময়নাকে সঙ্গে নিয়ে যেতে হবে, ব্যাস। দেখেছো দেখেছো তো, তুমি আবার একটা শর্ত চাপাচ্ছ। সেটা ওর ভালোর জন্য, বুঝতে পারছো না তুমি? বুঝতে পারছো না বলো তো? রোদ আর ময়নার মধ্যে দূরত্ব এখনো মেটেনি।
ওদের জন্য একটু সময় দরকার। আর এমন সময় যদি রোদ বাইরে চলে যায় তাহলে তো বুঝতে পারছো কি হবে? ময়না এখানে থেকে লেখাপড়া করবে, বড় হবে, কি হবে? তারপর কি তুমি চাও ওদের মধ্যে সম্পর্কটা শেষ হয়েছে? কখনোই চাই না, কিন্তু শোনো রঞ্জা, ভাগ্য বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওদের ব্যাপারটা ওদের উপর ছেড়ে দাও, বাকিটা ভাগ্য। না, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। চেম্বারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, দূর ফিরুক তখন কথা বলবো। কোনো ফেরা টেরা নয়, আমি কথা বলবো আর সেটা এখনই। আমি ফোন করছি। হ্যালো রোদ্দুর, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। দেখেছো আমার জন্মদিনে তুমি কত বড় একটা সুখবর পেলে? আমি তোমার জন্য কতটা লাকি একবার ভেবে দেখেছো? তা নেক্সট প্ল্যান কি? চেম্বার করবে? না, এখনো কিছু ভাবিনি, তবে কলকাতায় ফিরে ভাববো। বলো। একটা কথা বলবো না, মানে তোমার তো অনেকদিন ধরেই বিদেশে যাওয়ার ইচ্ছে, তুমি এবার ইচ্ছে পূরণটা করো না। দেখি। দেখি কেন রোদ্দুর? এখানে থেকে কি হবে? আর তাছাড়া তুমি তো জানো যে আমারও বিদেশে যাওয়ার প্ল্যান ছিল তোমার সাথে। দেখো মুঞ্জা, সেই প্ল্যানটা যখন হয়েছিল তখন সিচুয়েশন আলাদা ছিল। এখনো পরিস্থিতি আমার দিক থেকে কিন্তু সেমই আছে। গুঞ্জা, কথাগুলো বলার আগে একটু ভেবে বলো। তুমি বলেছিলে আমাদের মধ্যে শুধুমাত্র ভালো বন্ধুত্ব থাকবে, শুধু ভালো বন্ধুত্ব। আমার বোধহয় তুমি সেটা ভুলে যাচ্ছ।